বিসমিল্লাহ আছেন তো কেন দেখা যায়? দেখছি। আচ্ছা, ক্লাসমেট বানান করো তো। জি। ক্লাসমেট। ক্লাস CLASS ক্লাস MATES ক্লাসমেটস। আচ্ছা, তাহলে আমার সাথে সাথে পড়েন রাশেদ। রাশেদ। দেখি দেখি পড়তাম নাকি? আমার লগে পড়েন রাশেদ। রাশেদ এন্ড। এন্ড এবং এন্ড মানে কি? এবং এন্ড মানে কি? এবং এবং এন্ড মানে এবং আবিদ মানে আবিদ। আবিদ আবিদ। আর আর এটা যেন কি? আর এই যে আর এটা কি? জি। এটা কি? আর এটা কি? আর এটা ওই জমা হইলো আর কি, আর হয় আছে হয়। এটা অক্সিলারি ভার্ব। আর ইজ, তারপরে এম, এগুলা ভার্ব অক্সিলারি ভার্ব গেল না এগুলা? দিয়েছে। এটা অক্সিলারি ভার্বের কোন ভার্বের থেকে আইছে? কোন ভার্বের রূপ এটা? এটা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ, প্রাইমারি অক্সিলারি ভার্বের যে বি ভার্বটা আছে, ওই বি ভার্বের প্রেজেন্ট। বি ভার্বের কি? প্রেজেন্ট। তাহলে বি ভার্বের প্রেজেন্ট হলো অ্যামিজার। আর ফার্স্ট কি? ফার্স্ট ফর্ম কি কি? ফার্স্ট ফর্ম MIS আর ফার্স্ট ফর্ম কি? এটা তো যে প্রেজেন্ট, বর্তমান। ফার্স্ট মানে অতীত ফর্ম কি? অতীত। ফার্স্ট হয়েছে ওয়াজ, ওয়ার। ওয়াহিদুল্লাহ ওয়াজ, জমাল্লাই, ওয়ার। ওয়াহিদের জন্য ওয়াজ, জমাল্লাই, ওয়ার। হ্যাঁ, খুব খুব ভালোভাবে মনে রাখতে হবে। কথা বুঝছেন? জি। আচ্ছা, আমি এগুলা দূর করে দিই। এবার আসেন তাহলে। রাশেদ, কালারটা করতে চেঞ্জ করবো। আচ্ছা, হ্যালো হ্যালো, শুনেন নাকি? হ্যাঁ, শুনতেছি। আচ্ছা, তাহলে ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে হুম, তাহলে এটা বন্ধু। ফ্রেন্ডস মানে বন্ধু। বন্ধু। এটা ফ্রেন্ডের জমা। জি। ফ্রেন্ডের জমা। জমা। আচ্ছা, এটা ফ্রেন্ডের জমা। তাহলে এখানে এস দিয়ে কেন জমা হয়? এস দিয়ে কেন অন্য কিছুতে জমা হয় নাই? ওটা তো এই স্বাভাবিকতা শেষে যুক্ত হলে তা হুম, এটা জমা হয়। স্বাভাবিকভাবে এস দিয়ে। আর যদি অন্য কিছু দিয়ে জমা হইতে হয়, তো কিছু নিয়ম কারণ আছে, কথাবার্তা আছে। কিন্তু এস, আছে। জি। এস দিয়ে হওয়ার মধ্যে কোনো কিছু কথাবার্তা নাই। তাহলে এই বাক্য থেকে আমি কি শিখলাম? রাশেদ অ্যান্ড আবিদ আর ফ্রেন্ডস। অর্থ কি? রাশেদ এবং আবিদ হয় বন্ধু। রাশেদ এবং হুম, আবিদ হয় বন্ধু। বন্ধু। তাহলে এই বাক্যটা মনে করেন আমি নিলাম। কি নিলাম? এই বাক্যটা নিলাম। এই বাক্যে আমি কি কি পাইছি?
দুইটা নাম পাইছি। মোট শব্দ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পাইছি। হ্যাঁ, জি তাহলে শব্দগুলো এই একটা বাক্য, এটা কি একটা বাক্য? বাক্য বলতে আমি কি পেয়েছি? প্রথমে একটা নাউন মানে একটা নাম পাইছি, পরে একটা এন্ড এটা কি? এন্ড এটা হচ্ছে হরফ আতফ। এটা কি? আচ্ছা জোড়া দে। আর একটা কি পাইছি? আবিদ, এটা একটা নাম। পরে কি পেয়েছি? একটা আর কি? অক্সিলারি ভার্ব অক্সিলারি। তারপরে পাইছি একটা এসএম, ফ্রেন্ড, নাউন কিন্তু প্লুরাল। এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, যদি হরফাতের মাধ্যমে দুইটা এসএম কে জোড়া দেওয়া হয়, হরফাতের কথা বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি তাইলে একটা কথা সবসময় মনে রাখবেন, অক্সিলারি ভার্বের আগেরটা হলো মুবতাদা। অক্সিলারি ভার্বের আগেরটা কি? মুবতাদা মুবতাদা। বাকিটা অক্সিলারি ভার্ব সহ বাকিটা খবর। অক্সিলারি ভার্ব সহ বাকিটা খবর বাকিটা খবর। যেমন এখন দেখেন, তাহলে মুবতাদার মধ্যে আরবিতে আমি যখন বলতাম যা জাইদুন ও আমদুন, ঠিক আছে? জি কি লিখলাম? জাইদুন ওয়া হামিদুন ও আমদুন লিখলাম। কিন্তু আচ্ছা এখানে দেখেন, দুইজন লোক হওয়ার পরেও যা ফেলটা ওয়াহিদ হয়েছে। কি হয়েছে? ওয়াহিদুস কিন্তু ইংরেজি দেখেন দুইটা এসএম হওয়ার কারণে এই ইজটা আর হয়ে গেছে, জমা হয়ে গেছে। এই জন্য ফ্রেন্ডও জমা আসছে ওই দুইটা এসএমের কারণে। ব্যবধানটা কি বুঝতেছেন? হ্যাঁ দেখছি মোট বিষয় হলো, আরবিতে হরফ আতফ দ্বারা মিলানো হইলেও এটা ওয়াহিদ থাকে, কিন্তু ইংরেজিতে হরফ আতফ দ্বারা যোগ করলে কি হয়ে যায়? বেশি হয়ে যায়। কি হয়ে যায়? বেশি হয়ে যায়। এবার আসেন, এতটুকু বুঝছেন তো? হ্যাঁ, এবার এই বাক্যে আমরা কি পাইলাম? রাশেদ। আপনার কাছে খাতা কলম আছে? আছে আচ্ছা রমজান হ্যাঁ, লেখেন রাশেদ and আবিদ। রাশেদ and আবিদ। আর ড্যাশ। রাশেদ and আবিদ আর ড্যাশ। এখানে একটা নাউন যেটা হবে প্লুরাল। কি লিখতাম কোশ্চেন রাশেদ and আবিদ আর ড্যাশ। এই জায়গাতে আপনি একটা এসএম বসাইবেন, যে এসএমটা জমা হবে। একটা ইসমে জমা, ইসমে জমা। রাশেদ and আবিদ আর ড্যাশ। এই ড্যাশে কি বুঝবে? এন্ড আবিদ আর ড্যাশ। ভাই তারা দুজন আবিদ
লেখছি। এবার লিখছেন তো কেন? এবার এখানে একটা জমা হুম, এসএম যোগ করেন, রাশেদান আবিদার, এখানে আছে ফ্রেন্ডস, একটা জমা এসএম যোগ করেন। স্যার কয়টা জমা এসএম যোগ করতে পারেন? রাশেদান আবিদার রাশেদ and আবিদ আর যেমন সিস্টার্স, সিস্টেম টিচার্স, টিচার্স, নেলে ভুলে গেছি। আচ্ছা, টিচার্স, ব্রাদার্স, তারপরে ব্রাদার্স, হ্যাঁ। এরপরে কলিগস, কলিগস, কলেক্স মানে কি? কলিগস মানে হচ্ছে ওই সহ, মানে যার এক রুমে থাকে আর কি। কলিগ সহ, মানে সহাবস্থান, সহকর্মী। যার সাথে সহাবস্থান করা হয়। একজেক্টলি সহকর্মী না, এক সেকেন্ড আমি দেখাইতেছি। কলিগ, 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 কলিগ মানে হচ্ছে কলেকটিভ, চাই কি পাই কি, কলিগ, কোলাস, হ্যাঁ হ্যাঁ, কলিগ সহকর্মী, দেখতে পেতেছেন? হুম, দেখা যায়? লেখা তো দেখি না, লেখা তো দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে ওই ইয়েটা দেওয়া নাই, আমি শেয়ার দিতেছি। আজকে তুমি কাস্টমার প্রথম দিয়ে আসলে অনেকটা কম, আচ্ছা, কলিগ মানে 2 ফিট টাকা সহকর্মী। মাথার দিয়ে বইলে। কলিগ মানে কি? সহকর্মী, ঠিক আছে কেন? আচ্ছা, দেশে কি লিখতে পারেন? দেশে লিখতে পারেন ওই যে আপনাদের ইয়ে দিছিলাম, ব্যাকগ্রাউন্ড নয়েজ হুম, হচ্ছে। এগুলো মিলবে, লেডিস, বেবি মিলবে, লেডি, লেডি মিলতো না, তারপরে পার্টি মিলতো না, আর্মি মিলবো, আর্মিজ, কেন আর্মিজ জমা কি? আর্মি মিলবে, আর্মিজ, ফ্যামিলি মিলবে, এনিমিজ এটা মিলবো, আর্মিস, এনিমিজ এটা মিলবো। আচ্ছা, অনেস্ট ম্যান, তারপরে অনেস্ট। একটা জায়গার মধ্যে আছে না যে আপনি ওগুলো পেশা দিছিলাম, পেশা, পেশাগুলো মিলবে। এগুলা হোয়াটসঅ্যাপ দিয়ে রাখি আমি, তাহলে দেখবে মনে হয় মনে। এগুলো নাই কেন? এগুলো এগুলো মিলবে, কই এগুলো। এগুলা তো না। আচ্ছা, আমি এটা আপনার কপি করে দিতেছি, এগুলো এই পেশা, এগুলো এগুলা মিলবে। সবগুলা দিন তো, লাগলে আমি এখান থেকে দেখবে সামনে, সমস্যা নেই। আপাতত শব্দগুলো আপনার কপি করে হোয়াটসঅ্যাপে দিতেছি। তাহলে দেখেন, এই রাশেদান আবিদার, ডক্টরস, নার্সেস, আচ্ছা, ডেন্টিস্ট, তারপরে ফার্মাসিস্ট, সার্জনস, টিচার্স, প্রফেসর্স, লেকচারার্স, কেন লেকচারার্স, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স। তাহলে আপনি এই রাশেদান আবিদ এটা দিয়ে অনেক কিছু কি করতে পারেন, ব্যাখ্যা বানাইতে, বানানো যায়। হ্যাঁ বানাইতে পারেন। তাহলে এবার আজকে আপনার কাজ হচ্ছে এটা, এবং এই ফেরাটা মুখস্থ, ফেরাটা কি দ্রুত বলতে পারেন, যত ঠিক দ্রুত। আছে। তাহলে এখানে ব্যবহার করলেন রাশেদান আবিদ, এটা রাখলেন, অথবা এই দুইটা পাল্টাইলেন, অন্য একটা নাম দিলেন, ইচ্ছা মতো নাম দিলেন।
কিন্তু খেয়াল রাখতে হবে কি আর হবে কি হবে, আর হ্যাঁ জমা হবে এটা। হ্যাঁ এই ড্যাশের মধ্যে বিভিন্ন ফেসা বসাইবেন, বিভিন্ন যেগুলো মিলে সেগুলো বসাইবেন, বুঝছেন? অন্তত হুম। ইস্টে করে ফেলাইবেন। আর এটা মুখস্থ, কঠিন মুখস্থ, ঠিক আছে? হ্যাঁ এতটুকুই। এগুলো তো এমনি যে না এটা একটা বই, এটা বইয়ের পৃষ্ঠা, মানে, এটা বই। তাহলে মানে হ্যাঁ হ্যাঁ এটা বলেন। এটা পুরোটা বইয়ের পৃষ্ঠা। বুঝছি। তাহলে মানে ওরা সামনে দিতে পারেন, কারণ ওটা লেখে এলে এখন লেখা শেষ তো, লেখে এলাম যাবো। আর এখানে তো তাহলে মানে 20-25টা বেশি, এত বেশি জরুরি মনে করি না, কারণ এইগুলা সামনে আরো বাক্য আসলে চলে আসবে। তো যেটা একবার পড়ুন, দ্বিতীয়বার আবার আসলে একবার বললে আচ্ছা দ্বিতীয়বার আর ভুল তাহলে, হতো না। তাহলে ধরেন এটার পুরোটা অনুবাদ পড়াই দিই। দে, দে অর্থ, কেন আমরা যে না বলছি এই কারণে, আবার কিছু মনে করেন না, ওই যে মাদ্রাসা সাহেব পড়ছিলাম অনেক কিছু মানে না পারলে পরবর্তী কিন্তু হয়ে যেত। তাছাড়া আচ্ছা যাক, আরবি সব 4-5 পৃষ্ঠা আমরা মুখস্থ করে এলাম, অর্থ জানি। গুড। দে, দে মানে তারা, তারা, দে মানে তারা। আর তারা, আর একটু যে দে মানে দা আর কি, দে আর দে, দে, দা, দে দে আর, দিলে সবসময় আর হবে, হ্যাঁ আর কারণ হবে, এটা জমা, এটা জমা। হ্যাঁ। এ দের, দে আর কে এভাবে কি প্রকাশ, দে আর কে এভাবে প্রকাশ করানোর সময় দে আর এভাবে কি করা হয়, প্রকাশ করা হয়। দেয়ার, হ্যাঁ দেয়ার তিনটা শব্দ আছে, একটা হইলো এই দেয়ার, একটা শব্দ হইলো এই হুম, দেয়ার, এই দেয়ার। এখানে কি লিখছি, আই, দে, টিএইচ আই আর এ দেয়ার, হ্যাঁ এ একটা, টিএইচ ই আর এ দেয়ার দ্বিতীয়টা, টিএইচ ওয়াই এটাকে বলে এই অ্যাপোস্ট্রফি, এটাকে কি বলে? আপস্ট্রফি, অ্যাপোস, হয়তো জানি না। হ্যাঁ এটাকে অ্যাপোস, কি বলে, ট্রফি, অ্যাপোস্ট্রফি, এই টিএইচ ই ওয়াই অ্যাপোস্ট্রফি আর ই, দেয়ার, দেয়ার মানে তারা। তাহলে দেয়ার মানে কি, তারা, দেয়ার মানে সেখানে, এদের অর্থ কি? দে আর, দেয়ার, তারা হয়। এই দেয়ার মানে তারা, এই দেয়ার মানে হুম, সেখানে, তারা, এই দেয়ার মানে এই এটা, জি, এটা মানে সেখানে। আর এই দেয়ার উচ্চারণ, হুম, উচ্চারণ এক কিন্তু অর্থ কি ভিন্ন ভিন্ন। ভিন্ন, মাথা হ্যাঁ থাকবো, এটা মানে তাদের, এটা মানে কি তাদের, তাদের, এটা অর্থ কি, তাদের, এটা অর্থ কি, এইটা অর্থ তাদের। এটা। ওই দেখি না তো। এই শব্দের অর্থ কি? এ, দেয়ার, দেয়ার, দেয়ার অর্থ তারা, তারা, এই দেয়ার অর্থ কি? এখানে, হুম, সেখানে, 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 হুম।
সেখানে এদের অর্থ কি? সেখানে তাদের। তাদের হুম। এদের অর্থ এগুলা কি তাদের, আছে? এদের অর্থ সেখানে, এদের অর্থ তারা। তারা। ঠিক আছে, ঠিক আছে। লিখি মুখস্থ করে নেবেন। বিষয় দিতেন জি। ভিডিও থাকবো। এবার আসেন, দেয়ার তারা হয়, ইন অর্থ মধ্যে, ইন অর্থ কি? মধ্যে। এর অর্থ কি এখন? ইন অর্থ মধ্যে, মধ্যে। আচ্ছা। ইন অর্থ মধ্যে। মধ্যে। ইন্ডে আপনি যদি ইয়েতে বলেন, এই ইন এটা ফির অর্থে আর কি, হরফে জ্বর। আর ইয়েতে ইংরেজিতে এটাকে বলে প্রিপোজিশন। ইংরেজিতে কি বলে? ডিপোজিশন। না জানলে অসুবিধা নাই, তবে এটার ব্যবহারটা বুঝে নেন। ইন এটা ইসমের শুরুতে আসে, কার শুরুতে? ইসমের শুরুতে, এক কথা। তাহলে ইন হরফে জ্বর যেমন কার শুরুতে আসছে? এসএমএস শুরুতে। ইনও কার শুরুতে? এসএমএস শুরুতে। ইসমের শুরুতে। এরপরে ইন আসে বড় জিনিসের আগে, ইন আসে বড় জিনিসের আগে। বড় জিনিসের আগে। আর ইন মানে ভেতরে থাকা বা অন্তর্ভুক্ত, ভেতরে বা ভিতরে থাকা অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। এগুলো ইন। তাহলে ইন আসে বড় জিনিসের আগে, ইসমের আগে। আর এই যে ইন আছে না, এটা সব সময় আগে বসে, সব সময় জি। আগে বসে। তাহলে দে আর ইন ক্লাস 5, দে আর ইন They are in class 5. তারা, They are in class 5. হ্যাঁ, তারা আছে Class 5. পঞ্চম শ্রেণীতে। তারা আছে কোথায়? Class 5 এ। তাহলে তুই তারা কোথায় আছে? Class 5. They are in class 5. তারা আছে পঞ্চম শ্রেণীতে। তো পঞ্চম শ্রেণীতে তারা কি জি। করতেছে? পড়তেছে। তাহলে আমরা বলতে পারি যে দে আর ইন ক্লাস 5 মানে তারা পঞ্চম শ্রেণীতে পড়তেছে। আছে। আছে মানে কি করতেছে? আচ্ছা, এটা আমরা দোকানে আছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যেমন একটা উদাহরণ দিই, এটা ইংলিশ। ফিল মসজিদে, এই কথার অর্থ কি? জি জি, আবার বলেন। ফিল মসজিদি, এই কথার অর্থ কি? মসজিদের ভিতরে, যেমন দে আর হ্যাঁ, ইন ভিতরে কি? মসজিদ। ভিতরে আছে, ভিতরে বসা, ভিতরে পড়ে। ঠিক আছে না? একটা মোতাল্লাক জি আছে, জি। ইনের মধ্যে একসাথে একটা মোতাল্লাক আছে মানে পড়ে। তো দে আর ইন ক্লাস মানে মানে, ফির ব্যবহার আর কি। হ্যাঁ হ্যাঁ, দে আর ইন ক্লাস 5, তারা পঞ্চম শ্রেণীতে পড়ে। আপনার কাজ হচ্ছে এখানের মধ্যে দে আর ইন ক্লাস 5 এটার মধ্যে ড্যাশ দিবেন। ক্লাস 5 দিয়ে পাল্টাই আমি দিবেন দে আর ইন মাদ্রাসা, দে আর ইন মার্কেট, দে আর ইন They are in masjid. They are in house. হাউস, দে আর ইন
they are in কি জানি ডাকাকিন রুম, দোকান দে শপকিপার আর ইন ফন্ট, তারা পুকুরে। তাহলে একটা ইসেম, they are in river হ্যাঁ, তাহলে কি লাগবে? একটা ইসেম লাগবে। এবং অবশ্যই আচ্ছা যে একটা বুঝাইবে, এই জন্য ওয়াহেদ, দুটো কি বুঝাইলে দে আর ইন মার্কেটস, তারা মার্কেট সমূহে আছে বলা যায় নাকি এই একটা। অথবা আপনি ক্লাসে পরে 5-এ ড্যাশ লিখবেন, দে আর ইন ক্লাস 8, দে আর ইন ক্লাস 6, দে আর ইন ক্লাস 10, 7 দে আর ইন ক্লাস 12। ايوه আচ্ছা, এবার রাশেদ ইজ এ, রাশেদ হয় একজন। পুয়ার মানে গরিব, পুয়ার মানে গরিব গরিব। বয় মানে ছেলে। রাশেদ হয় ছেলে একজন, রাশেদ হয় একজন গরিব গরিব ছেলে ছেলে। আপনার কাজ ছেলে হচ্ছে পুয়ারের মধ্যে ইয়ে দিবেন ড্যাশ। রাশেদ ইজ এ পুয়ার বয়, তো পুয়ারের জায়গায় আপনি কি দিবেন? রাশেদ ইজ এ টল বয়, লম্বা ছেলে। রাশেদ ইজ এ আচ্ছা লেজি বয়, রাশেদ একজন অলস ছেলে। অর্থ লেখা লাগবে না। আচ্ছা রাশেদ ইজ এ হুম, ব্রিলিয়ান্ট বয়, একজন বুদ্ধিমান ছেলে। যে আপনার আপনার আমি শব্দের দিদিমুখী, ওই যে অ্যাডজেক্টিভ আছে না, অ্যাডজেক্টিভ গুণ, হ্যাঁ গুণ গুণ, হ্যাঁ, এই জি গুণবাচক শব্দগুলো বসাইবেন। ফাইল দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, জি। এরপরে তাহলে এখানে দিবেন ড্যাশ। এরপর পড়েন হিজ, হিজ মানে তার। হিজ কই দেখি না তো আচ্ছা দেখছি দেখছি হিজ মানে হিজ মানে তার হ্যাঁ তার পুরুষ। আর যদি মহিলা হয় তখন বলবে হার। হার হ্যাঁ পুরুষের লাই হিম, মহিলার লাই হার। এগুলো হার এগুলো কোথায় পড়ছিল মনে আছে? পড়ছি না কোথায় পড়ছি ভুলে গেছি প্রোনাউনে, প্রোনাউনে এগুলো হচ্ছে এই অবজেক্টিভ প্রোনাউন। এগুলো হচ্ছে কি প্রোনাউন? এই যে দে, অবজেক্টিভ প্রনাউন দে কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন, বলতে ভুলে গেছি। আর এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রনাউন হিজ ক্লথস আর শ্যাবি, হিজ ক্লথস আর শ্যাবি। তার ক্লথস মানে জামা, ক্লথস মানে জামা জামা। আর মানে হয় যদি জামা বেশি, এই জন্য আর। শ্যাবি মানে নোংরা, ময়লা। শেপি শেবি হুম, শ্যাবি, আচ্ছা আচ্ছা শ্যাবি, শ্যাবি এভাবে হবে, শ্যাবি আচ্ছা নোংরা, ময়লা। তাহলে তার পোশাক হয় নোংরা। আপনি এখানে দিবেন ড্যাশ, হিজ ক্লথস আর সেভেন, হিজ রু, হিজ হিজ লেগস, তার পা হয়। এটা জমা শব্দ দিতে, একটা কি শব্দ? জমা শব্দ। হিজ হিজ মোবাইলস আর সেবি, হিজ ক্যাপস, শেবি হ্যাঁ ক্যাপস তার টুপিগুলো হয় নোংরা, হিজ ক্যাপস আর সেবি। তারপরে হিজ বুকস, হিজ শার্টস শার্টস আর শেবি হ্যাঁ, হিজ শুজ আর শেবি গুড। এখানে দেবেন ড্যাশ। মোস্ট আচ্ছা অফ হিজ তারপরে ক্লাসমেট, মোস্ট অফ, মোস্ট অর্থ হচ্ছে অধিকাংশ। মোস্ট অফ হিজ ক্লাসমেটস একসাথে অর্থ হলো তার অধিকাংশ
ক্লাসমেট মানে সহপাঠী। ক্লাসমেট শব্দের অর্থ সহপাঠী। সহপাঠী। তা এখানে হিজের অর্থ বলা লাগবে না, এটা একটা এইভাবে ব্যবহার হয়। আচ্ছা, মোস্ট অফ ক্লাসমেট। মোস্ট অফ হিজ ক্লাসমেট, হিজের অর্থ আচ্ছা, করা লাগবে না, এটা বলছি। তবে অধিকাংশ, অধিকাংশ সহপাঠী। সহপাঠী অলস। ডু নট লাইক, লাইক করে না। রাশেদ, রাশেদ অধিকাংশ ক্লাসমেট রাশেদকে পছন্দ করে না। করে না। লাইক মানে পছন্দ করা। হ্যাঁ, মোস্ট অফ হিজ ক্লাসমেট ডো নট লাইক রাশেদ। অধিকাংশ ক্লাসমেট আছে অধিকাংশ সহপাঠী রাশেদকে পছন্দ করে না। তাহলে এখানে লিখবেন, এখানে একটা জমা শব্দ লাগাবেন। মোস্ট অফ বিজনেসম্যানস ডু নট লাইক রাশেদ, মোস্ট অফ কাস্টমার্স ডু নট লাইক রাশেদ। অধিকাংশ কাস্টমার তাকে পছন্দ করে না। আচ্ছা, তারপরে মোস্ট অফ ফিশারম্যানস, অধিকাংশ মৎস্যজীবী তাকে পছন্দ করে না। অর্থাৎ এই যে একটা পেশার থেকে একটা কি আনবেন, জমা আনবেন। দেয়ার পর, জি, দেয়ার পর শব্দের অর্থ তাই, তাই, হ্যাঁ। সেজন্য, তথাপি। দেয়ার পর অর্থ কি বললাম, দেয়ার পর অর্থ কি? তাই, তাই, সেজন্য, তথাপি। দেয়ার ফর তাই, দেয়ার তাই। আবিদ ডাজ নট লাইক দেম, আবিদ তাহলে দেয়ার ফর থেকে কি গেছেন ভাই, বলি। দেয়ার ফর, দেয়ার পর অর্থ তাই, তাই, তারপরে সেজন্য, এই জন্য, হ্যাঁ। না সেজন্য। আচ্ছা, তারপরে দেয়ার ফর আবিদ ডাজ নট লাইক দেম, এই দেমও কিন্তু ওই আচ্ছা, দেম। অবজেক্টিভ প্রোনাউন, মনে রাখবেন। তাহলে আচ্ছা, সেজন্য আবিদ ডাজ নট লাইক দেম, আবিদ তাদেরকে পছন্দ করে না। দেম একটা কি? তাদেরকে, দেম তাদের কাছে। তাদেরকে। সেজন্য আবিদ ডজ নট লাইক ডাজ, দেম, তাদেরকে পছন্দ করে না। ডাজ। ডু থেকে ডাজ হয়েছে। ডাজ কেন আচ্ছা, হয়েছে? ডাজ। প্রেজেন্টের মধ্যে ভার্বের সাথে এস যুক্ত হয়, তো যেহেতু এখানে ও আছে এই জন্য একটা ই বাড়বো। যেমন হ্যাঁ, প্লে থেকে প্লেস, এই একটা এস বাড়বো যদি প্রেজেন্ট বুঝায়। ওয়াহেদে গায়েবের সাথে, ওয়াহেদে গায়েবের ফেলের সাথে কি আসবে? বর্তমানকালে একটা এস আসবে। ওয়াহেদে গায়েবের ফেলের সাথে বর্তমানকাল বুঝালে কি আসবে? এটা ফেলেন। যেমন গুড, গো একটা ফেল। এখন বললো যে এখানে বুঝুন, এই যে ডু একটা ফেল,
ডু কি ফেল, ফেল, কিন্তু আবিদ হচ্ছে ওয়াহেদে গায়েব। ওয়াহেদে গায়েব। বললাম না প্রত্যেকটা নাম ওয়াহেদে গায়েবের হুকুমে, তো এই জন্য একটা এর যুক্ত হয়েছে। আবিদ ডাজ নট লাইক দেম। এখন দেখেন এই জন্য মূল শব্দ কিন্তু ডু, ইয়েস হচ্ছে ডো, আচ্ছা ডু এটা কোন কোন জায়গায় মানে কি কি ক্ষেত্রে ব্যবহার করা যায়? যেমন ডো নট। কোনো কাজ বুঝাইলে, যেমন আবিদ ডাজ নট লাইক দেম, আবিদ তাদেরকে পছন্দ করে না। করে না। তাহলে এখানে আপনি আচ্ছা, এই আবিদ্রে পাল্টাইবেন, আবিদ্রে পাল্টা নাম বসাইবেন। দেয়ার পর রাশেদ ডাজ নট লাইক দেম, দেয়ার পর রশিদ ডাজ নট লাইক দেম, ওমর, তারপরে এভাবে বানাইবেন। হি, হি অর্থ সে, সে, হ্যাঁ। এটা সাবজেক্টিভ প্রোনাউন। এটা কি প্রোনাউন? সাবজেক্টিভ প্রোনাউন। আর হিসাব করলে কি ওয়াহেদে গায়েব, ওয়াহেদে গায়েব গায়েব। অনুপস্থিত। আচ্ছা হি সি ইট ইজ, হি সি ইট ইজ নাম, এটা তো বলা হয়েছে ওয়াহেদে গায়েব, তাহলে এটা ওয়াহেদে গায়েব। ছোড়ই, ছোট হয়ে গেছে তা আবার কই গেল? কয়ে যে আচ্ছা পাইছি। হ্যাঁ বলেন। ফিস, হি ফিলস, দেখছেন এই যে মূল শব্দ ছিল ফিল, এটা এস বাড়ছে কারণ জি। কারণ বর্তমান বুঝাইছে এই জন্য। হি এটা হচ্ছে এটা ফাইল, তো হি ফিলস মাছ, মাছ মানে প্রচুর, আচ্ছা, অনেক, হ্যাঁ মাছ মানে প্রচুর। অনেক। তো হি ফিলস মাচ ফর রাশেদ, সে রাশেদের জন্য অনেক চিন্তা করে। ফিলস তো চিন্তা করা, মাছ ফিলস চিন্তা করা তা। হ্যাঁ মাছ অর্থ চিন্তা করা, ভাবা। তো সে রাশেদের জন্য মাছ অত হয়তো অনেক অনেক, মাছ। হুম, তাহলে কাস্টমার আছে আলার সময়। আপনি এখানে নাম পাল্টাইবেন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা তাহলে আপনার কাজ হচ্ছে এই এখানে এখানে নাম পাল্টাইবেন, দুই নাম পাল্টাইবেন, এটারে ড্যাশ বানাইবেন, এখানে ড্যাশ মুশকিল বানাইবেন, নেই দেখো। এখানে ড্যাশ, এখানে ড্যাশ, এখানে ড্যাশ, তারপরে এখানে ড্যাশ, তারপরে এখানে ড্যাশ। তাহলে মোট কয়টা বাক্য হইল? একটা বাক্য, এক দুই তিন দুইটা, তিনটা, চারটা নেই নাকি? চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে এক নম্বরের মধ্যে কি করবেন? নাম। আচ্ছা হুম, এখানে ড্যাশ দেওয়ার দরকার নাই, শুধু এটা। এক নম্বর হচ্ছে নাউন, কিন্তু এটা কি হবে? প্লুরাল হবে। দুই নম্বর ড্যাশ, টুরাল, হ্যাঁ। দুই নম্বর ড্যাশে একটা প্লেস থাকবে, মানে জায়গা থাকবো, বিভিন্ন জায়গার নাম। কিসের নাম? হুম, 3 নম্বরে
তাহলে আপনি 3 নম্বরে অ্যাডজেক্টিভ মানে দোষ গুণ, যে রাশেদি যে পুয়ার বয়, রাশেদি যে রিচ বয়, ধনী ছেলে, একটা সিফত বই এবেন গুণ। 4 নম্বর হচ্ছে আবার রাশেদ ইজ এ অনিষ্ট ম্যান, অনিষ্ট বয়, অনিষ্ট ম্যান। হিজ वैसा ক্লথ, नहीं। হিজ ক্লথ, এখানে একটা শব্দ পাবো। तुम कितना रियल लाएगा मैं किस में डाल दिया मस्त इंग्लिश शब्द 19 से लेके दिले আচ্ছা তাহলে আমি এই লাগা তাহলে লাগাইছি তো। এক সেকেন্ড, তাহলে এখানে হইব এসমে জমানি একটা জমা শব্দ, ঠিক আছে, 1 নম্বরে। হুম 4 নম্বরও এই জমা শব্দ ক্লথ, ঠিক আছে। 5 নম্বর হুম জমা শব্দ, ঠিক আছে। ক্লাসমেট। আর 2 নম্বরে প্লেস, যখন জায়গার নাম বসাইবেন, মসজিদ, রোড আমি দিব। গুণ, এখানে হচ্ছে কি হুম গুণ। আর 6 নম্বর আবিদ, এটা নাম তো মানুষের নাম, কিন্তু বুঝছি। মানুষের। রাশেদ, এটাও নাম কিন্তু মানুষের, ঠিক আছে। হি ফিলস মার্কস ফর রাশেদ। হুম, হি এখানে থাকতেছে না, এটা আগের এটা ওই 7 যে লিখছেন। আচ্ছা এটা 7 লিখছি না, ঠিক আছে।